বাংলা চলচ্চিত্র জগতে খ্যাতনামা পরিচালকদের মধ্যে গৌতম ঘোষ একজন। 70-এর দশকে কেরিয়ার শুরু করার পর দখল, গৃহযুদ্ধ, অন্তর্জলি যাত্রা, পদ্মা নদীর মাঝি, আবার অরণ্যে, কালবেলা, মনের মানুষ, 22শে শ্রাবণ, চতুষ্কোণ, শঙ্খচিলের মতো বহু জনপ্রিয় ছবি তিনি উপহার দিয়েছেন বাঙালিকে। 75 বছর বয়সে এসে পরিচালক গৌতম ঘোষ হারালেন তাঁর দীর্ঘ 47 বছরের সঙ্গিনী স্ত্রী নীলাঞ্জনাকে। গত 18 অক্টোবর শনিবার প্রয়াত হয়েছেন নীলাঞ্জনা দেবী। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল 70 বছর। স্বামী ও 2 ছেলে মেয়েকে রেখে তিনি চলে গেলেন পরপারে। মেয়ে আনন্দী ঘোষ জানান, শুক্রবারও তিনি সুস্থ ছিলেন। শরীরে কোনো সমস্যা বা অসুস্থতার লেশমাত্র ছিল না। বহু বছর ধরে কাঁথা শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর মহিলা কর্মীদের নিয়ে ওই দিন দুপুরেও কাজ করছিলেন নীলাঞ্জনা দেবী। কাজ করতে করতেই শরীরে অস্বস্তি শুরু হয়। তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ডাক্তাররা জানান, আচমকা অ্যানিউরিজমের কারণে শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ শুরু হয়। এর থেকেই মারা যান তিনি। আনন্দীর কথায়, মায়ের শরীরে অস্বস্তি শুরু হবার পর আমরা আর দেরি করিনি। চিকিৎসকেরা মাকে সুস্থ করতে অপারেশনের কথাও বলেছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। তার আগেই সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। শনিবার বিকেল 5টা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে নীলাঞ্জনা দেবীর অন্তিম ক্রিয়া সম্পন্ন হয়। পরপারে যেখানেই থাকুন, ভালো থাকুন তিনি। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।